হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগে অভিজিতের সব নির্দেশ খারিজের আর্জি হাইকোর্টে। এবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সব নির্দেশ খারিজের আর্জি জানানো হলো কলকাতা হাইকোর্টে। ডিভিশন বেঞ্চে খারিজের জন্য এবার সওয়াল করতে পারেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের ঘনিষ্ঠ সূত্রের খবর, অভিজিতের নির্দেশের ফলে চাকরি হারানোদের একাংশ কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন। তাদের পক্ষে নিজেই সওয়াল করবেন কল্যাণ। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগে একাধিক নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার সমস্ত নির্দেশ খারিজের আবেদন জানানো হলো। অভিযোগ উঠছে, অভিজিৎ নিরপেক্ষ ছিলেন না, তিনি কোনো একটা রাজনৈতিক দলের কথা মতো কাজ করে গেছেন। এই বিষয়ে কল্যাণের ঘনিষ্ঠ সূত্রের খবর, অভিজিতের নির্দেশের ফলে চাকরি হারানোদের একাংশ কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন। তাদের পক্ষে তিনি নিজেই সওয়াল করবেন। আবেদনে বলা হয়েছে, বিচারপতির পদে থেকেও অভিজিৎ নিরপেক্ষ বিচার করেননি, তিনি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নির্দেশ দিতেন। তাছাড়া বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশগুলি দিয়েছিলেন সেগুলির কোনো গ্রহণযোগ্যতা নেই, তাই সেই নির্দেশগুলি খারিজ করা হোক। মঙ্গলবার দুপুরে বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ। তারপরে বুধবার আবেদন জানানো হয়েছে হাইকোর্টে। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছে। আবেদন জানিয়েছেন বিচারপতি হিসাবে অভিজিতের নির্দেশে চাকরি হারানোদের একাংশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।